এই জন্যই তো বিদেশে যদি কোনো সন্তান বিপদে পড়ে যায়, দুনিয়ার কোনো কিছু জানার আগে আগে জানে মাই। বলেন ঠিক কিনা? কেউ জানে? আগে মা জানে কিনা? মা তখন বাবাকে বলে, এই আমাদের আব্বা, তোমার সন্তানের মনে কিছু হয়েছে জানো কি? তখন বলতেছে যে কো আমি তো কিছু বুঝতেছি না। বলে আমার কলিজায় বলতেছে, আমার কলি আঘাত লাগতেছে, আমি বুঝতেছি। তখন মা বলে টেলিফোনটা নাও। টেলিফোনটা যখন সন্তানে দেয়, বাবা যখন কানে টেলিফোনটা, বলে বাবা কি হয়েছে? বলে কিচ্ছু হয় নাই, বাড়িতে টেনশন করবে এই জন্য কিন্তু কিছু বলে না। কিন্তু মায়ের কাছে যখন টেলিফোন আসে, মা টেলিফোন ধরে বলে বাবা কি হয়েছে? মা কণ্ঠ বুঝতে পারে, মা বোঝে আমার সন্তান অবশ্যই বিপদে আছে। সন্তান চোখের পানি ছেড়ে দেয়, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে এই সন্তান যখন আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, 4 থেকে 4,500 বার মায়ের কলিজাতে লাথি মেরেছি। 6 মাস অনেক লম্বা করোনা কাটসাট করে বলতেছি। মায়ের গর্ভের সন্তান হওয়ার পরে 6 মাস যখন বয়স হয়ে যায়, এই সন্তানটার মাথা আগে থাকে উপরের দিকে। 6 মাস হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষের মাথাগুলো আল্লাহ রব্বুল আলামিন নিচের দিকে দিয়া প্রত্যেকটা মানুষের পাটা মায়ের কলিজার সাথে লাগায়া যায়। এই মায়ের সন্তান যখন মায়ের গর্ভে থাকে, 4 থেকে 4,500 বছর 10 মাসের ভিতরে লাথি মারে। এই লাথি মারার কারণে মায়ের কলিজা ঝাড়ঝা হয়ে যায়। ঝাড়ঝা হয়ে যাওয়ার কারণে মা বুঝতে পারে আমার সন্তান বিপদে পড়ে গেছে। দুনিয়ার কোনো টেলিফোনের লাইন লাগে না, মোবাইলের লাইন লাগে না, আমার আপনার মা বুঝতে পারে আমার সন্তান বিপদে পড়ে গেছে। ও টাঙ্গাইল জেলার ভাইরা, ও কালিয়াতি উপজেলার ভাইরা, আমার মা বোনের খেয়াল করে রে মা। এই জন্য যাদের পিতা মাতা কবরে চলে গেছে, আপনি আমি বাড়িতে যাওয়ার পরে মায়ের সেই পানখা বাটিটা দেখতে পাই, বাবার সেই বুড়া লাঠি দেখতে পাই, কিন্তু ওই আপনজনের মুখখানার দেখতে পারি না। বলেন ঠিক কিনা?